দ্বিতীয় নম্বর হচ্ছে আমার যে যুবক ভাইয়েরা এখানে অর্ধেকের বেশি হবে যুবক, ওই যুবকদের সম্পর্কে বলছেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার জীবনকালটা এই ওয়াজ মাহফিল ইসলামের খেদমতে কাটিয়ে দিয়েছে, ইবাদত বন্দেগী জীবনকালে করেছে, ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে তার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দান করবে। আমার সেই প্রাণের যুবক ভাইয়েরা রয়েছেন, পর্দার আড়ালে সরলা বলা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আরেকবার সালাম দিব এই উদ্দেশ্যে। আপনাদের এই খলিশাকান্দি এই এলাকায় কি এই কয়জনই মানুষ? আরো আছে না নাই? অনেকেই কম্বলের ভালোবাসাকে ছাড়তে পারে না, ভাবতেছে মাইক যেহেতু হরণ আছে, এই আওয়াজ তো একই আওয়াজ, কম্বলের নিচে শুনলে অসুবিধা কি? এ ধরনের কিছু মানুষ আছে না নাই? আজকের এই মাঠ কত ফজিলত, এটা আপনারা ওয়াজের মাধ্যমে বহু আগ থেকে জেনেছেন। এই জমিটা আগামীকালকেও থাকবে, ওয়াজের পরেও থাকবে, কিন্তু সেই ফজিলত থাকবে না। এই জন্য যারা এখনো আসেন নাই, আমি অনুরোধ করবো, আমি আরেকবার সালাম দিব। জীবনে সব সময় মানুষের ভাগ্য খোলে না, কিছু নির্দিষ্ট সময় আছে, এমনও হতে পারে এই জীবনের এটি আমার শেষ মাহফিল হতে পারে। এটা অভিজ্ঞতার আলোকে বলছি। আজকে প্রায় মাঠে ময়দানে প্রায় এক যুগ পর্যন্ত মাহফিল করে যাচ্ছে, এভাবেই হচ্ছে। হয়তো বা কোনো সভাপতি বা সেক্রেটারি অথবা কোনো বক্তা ঝরে যায় প্রতি বছর, আমার জীবনের শেষ দোয়া মোনাজাত আজকে হতে পারে। এজন্য যারা এখনো আসেন না, আমি আরেকবার সালাম দিব, যাতে করে এই জান্নাতের বাগানটা আল্লাহ তাআলা যতটুকু ভরেছেন আলহামদুলিল্লাহ আরো যাতে পরিপূর্ণতা দান করেন। সালাম শব্দের অর্থ শান্তি, আল্লাহর নামও সালাম। এই শান্তিটা যাতে এই খলিশাকান্দি পুরো এলাকার মধ্যে আল্লাহ তাআলা দান করেন। আমি সালাম দিব, আপনারা জবান খুলে উত্তর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া কি ওয়াজিব। এজন্য আমার চেয়ে আপনাদের দায়িত্ব কম না বেশি? এজন্য সকলেই জবান খুলে উত্তর দিবেন, যাতে অন্যরা এই আওয়াজ শুনে এই জান্নাতের বাগানে উপস্থিত হয়ে যান। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আজকের এই খলিশাকান্দি বাইতুন নূর জামে মসজিদের পক্ষ থেকে এই চমৎকার জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। হয়তোবা আমরা আসার সময় রাস্তা অ্যাক্সিডেন্ট হতে পারতাম, এখন আমি হাসপাতালে বিছানায় কাতরাতাম, অথবা চায়ের দোকানে অশালীন ডিশ লাইনের ছবি দেখতাম, অথবা ইউটিউবের কুখাদ্য আমি গ্রহণ করতাম। যিনি আমাদেরকে এতগুলো প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে জান্নাতের বাগানে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই মুহূর্তে ৭০,০০০ রহমতের চাদররা জান্নাতি চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে রেখেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন আশেপাশে যতগুলো পুকুর জলাশয় রয়েছে, পানি রয়েছে, ওই পানির মাছগুলো আল্লাহর দরবারে আপনাদের ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে এখন কন্টিনিউ অবিরাম ভাবে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন হাত্তা নামলা, গর্তের মধ্যে আপনারা যে বসেছেন আশেপাশে গর্তে পিপিলিকা আছে না নাই? এই পিপিলিকা গুলো কীট পতঙ্গ গুলো আল্লাহর দরবারে দরখাস্ত করছে, আল্লাহ আপনার এই বান্দারা এত আরামের ঘুমকে হারাম করে এই শীতের কনকন রাতে আপনার কথা শোনার জন্য, আপনার বন্ধুর কথাগুলো শোনার জন্য এসেছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন। তারা আপনাদের জন্য ক্ষমা চাচ্ছে। আমরা সেই বিশ্ব প্রতিপালক রাব্বুল ইজ্জত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুর সবটুকু কৃতজ্ঞতা পোষণ করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কৃপণতা দূর করে এক বাক্যে এক মনে গাম্ভীর্যভাবে আকাশ বাতাসকে মুখরিত করে জবান খুলে সকলেই সমস্যার বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত তার চেয়ে আরো বেশি হৃদয় নিংড়ানো দুরূদ সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী সিরাজুল মুনির বদরুদ্দোজা নূরুল হুদা, আপনার আমার সকলের প্রিয় নবী আব্দুল হাসান ওয়াল হুসাইন ইবনে যাবিহাইন বিশ্ব সভাপতি বিশ্বের অন্বিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমুবারকে আমরা আরেকবার কৃপণতা দূর করে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই নুরানি রুহানি মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? সকলে খুশি তো? মানুষ খুশি হলে তো একটু মুস্কি হাসে, আপনাদের মুখে তো হাসি দেখতেছি না। সকলে খুশি আছেন তো? আল্লাহ রাসূল বলেন আমার এক উম্মত আরেক উম্মতের দিকে তাকিয়ে যদি একটু মুস্কি হাসি দিয়ে জিজ্ঞাসা করে
যে ভাই কেমন আছেন? ভাইয়ের নাম হচ্ছে ইকরামুল কবির। ইকরামুল কবির ভাই কেমন আছেন? এই যে আমার ভাই একটু মুস্কি হাসি দিয়ে যদি জবান খুলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে একটি সৎকার সওয়াব আল্লাহ তাআলা এই ব্যক্তির আমলনামায় দান করে দিবেন। অর্থাৎ যিনি উত্তরটা রিপ্লাই করবেন তার আমলনামায়, হ্যাঁ, এমন হয়তো উনি গুসা করতে পারতেন, মুখ মলিন রাখতেন, শর্ত হচ্ছে একটু মুস্কি হাসি দিয়ে জবান দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন। বলার সাথে সাথে একটি ওট সৎকার করলে যেই সওয়াব, সেই সওয়াবটা আপনার আমার আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। বলা যাবে না একজন আরেকজনকে, নাকি মুখ মলিন করে রাখবো আমরা? এতে কোনো লাভ আছে? লাভ নাই। হাসি খুশি চলবেন। মরে গেলে মানুষ বলে লোকটা খুব ভালো ছিল, প্রাণ ধরে আপনার জন্য দোয়া করবে। আর বিশ্ব পয়গম্বর শিক্ষা দিয়েছেন আমার উম্মতের আদর্শ হবে যখন তারা শুকরিয়া আদায় করবে জবান খুলে বলবে আলহামদুলিল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, বিশ্ব পয়গম্বর হাদিস শরীফে ইরশাদ করেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء رواه مسلم জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব পয়গম্বর বলেন আমার যে উম্মত সুখে থাকুক বা দুঃখে থাকুক, বড় বিপদে থাকুক বা খুশি থাকুক, সদা সর্বদা যে উম্মত গুলো সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করবে, ওই উম্মত গুলোকে ডেকে ডেকে হাসরের ময়দান থেকে রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। দুনিয়ার মানুষ প্রশংসা করলে খুশি হয় না বেজার হয়? আপনার যিনি মালিক, যিনি এমডি, যিনি চেয়ারম্যান, তাকে যদি বলেন চেয়ারম্যান সাহেব আপনার আদর্শগুলো এত সুন্দর, গ্রামের মানুষ খুব প্রশংসা করে, আপনার মুখের দিকে তাকালে খুব ভালো লাগে, আপনার পোশাক পরিচ্ছদ অনেক সুন্দর, আচরণটা এত সুন্দর, আগে এই আচরণের চেয়ারম্যান আমরা কোনোদিন পাই নাই, এই কথাগুলো বলার পর ওই চেয়ারম্যান সাহেব খুশি হয় না বেজার হয়? তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 114 সূরা অবতীর্ণ করেছেন, এই সূরার মধ্যে কোরআনের প্রথম খুললে একটি সূরা পাওয়া যায়, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, ইবতিদা শুরু কথা, প্রাক কথা অনেক অর্থ হয়ে থাকে। এই 30 পারা কোরআনুল কারীমের ভূমিকা সূরাতুল ফাতিহা, এর অপর নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে যদি কোনো যত বড় বিমারি ব্যক্তিকে পান করা হয়, আমার আল্লাহর সাথে সাথে তার রোগ থেকে মুক্তি দান করে দেন। বাবাজি বন্ধুরা, আমাদের আমলের ত্রুটি রয়েছে, কোরআন পড়ার মধ্যে ভুল রয়েছে, এই জন্য অনেক সময় আমরা পড়ি, ইমাম সাহেবের কাছেও যাই, হয়তো বা ইমামেরও ত্রুটি আছে, এই জন্য পানি পড়া খেলে অনেক সময় আমাদের উপকার হয় না। এর মানে এই নয় কোরআন আগে যেমন ছিল এখন দুর্বল হয়ে গিয়েছে। কোরআন আর আগের মতন সফল নয়, দুর্বল নয়, এ ধরনের ভাবনা যদি কেউ ভাবি, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা, শুরুতে যে ভূমিকা 30 পারা কোরআনের মধ্যে যে কথাগুলো রয়েছে, সূরাতুল ফাতিহার মধ্যে আমার আল্লাহ সমস্ত কথাগুলো ভূমিকা হিসাবে দিয়ে দিয়েছেন। কোরআনের শুরুতেই আল্লাহ নিজের প্রশংসা করে বলতেছেন, বান্দা তুমি আমি আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, নামাজ কেবল শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা বহু জগতের মালিক আল্লাহ, তোমার জন্য সমস্ত প্রশংসা। শুধু প্রশংসা বলেই থেমে রাখি না, আর রহমান আর রহিম, আল্লাহ তুমি দয়ালু দয়াবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামুল কবির সাহেব এসেছেন, ওনার কাছে প্রথমেই কি আপনি বলবেন আমাদের মসজিদের উন্নয়নের জন্য দিতে হবে না? শুরুতে ওনার প্রশংসা করতে আপনি দানবীর, শিক্ষাবিদ,
গরিবের বন্ধু, এই অ্যাডজেক্টিভ গুলো যখন লাগানো হয় তার অন্তরের মধ্যে একটা তৃপ্তি আসে, কথা ঠিক কিনা বলেন? একজন এমপি সাহেবের কাছে আপনি কাবিখা চাচ্ছেন, আপনি একটা অনুদান চাচ্ছেন, টিআর চাচ্ছেন, গিয়ে সাথে সাথে ডিউ লেটার আপনার নামে দিবে না। এমপি সাহেবের কিছু প্রশংসা করার দরকার আছে না নাই? গিভ এন্ড টেক, কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করার জন্য শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। আল্লাহ, তুমি তো বহু জগতের মালিক। শুধু বহু জগতের মালিক নয়, তোমার মধ্যে রহমান এমন গুণ রয়েছে, যারা কোনদিন রহমান তাকে বলা হয়, যিনি ইহুদি নাসারা খ্রিস্টান, যারা কোনদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, তাদেরকেও খাওয়ার। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, একটা টাকা হারামের দিকে গ্রহণ করা তো দূরের কথা, চিন্তাও করে নাই, ওই মুমিন বান্দাকেও যিনি খাওয়ার প্রয়োজন মিটিয়ে দেন, তাকে বলা হয় রহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমান আর আমাদের মধ্যে কি পার্থক্য? আমাদের যদি বিরুদ্ধাচরণ করে, আমরা ঘরের স্ত্রী করে ঠিক মতন ভরণ পোষণ দেই না, কথা ঠিক কিনা বলেন? সন্তান বিরোধিতা করলে সন্তানকে ত্যায্য করে দেওয়া হয়। অধীনস্থরা যদি মালিকের কথা না মানে, তাকে বিদায় করে দেওয়া হয়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ এই ধরনের বিদায় করতে পারে, আমি আল্লাহর নাম রহমান। আমি যে একটু সৃষ্টি করেছি, তোমার অন্য বস্ত্র বাসস্থান যতগুলো তোমার অধিকার রয়েছে, 5টি অধিকার, প্রত্যেকটি মানুষের জন্মের সাথে সাথে 5টি অধিকার দাঁড়িয়ে যায়। শুধু 5টি অধিকার নয়, প্রতিটি বান্দার যা যা প্রয়োজন, শুধু বান্দার নয়, যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি শুধু 18,000 মাখলুকাত নয়, এটা সাধারণত আমরা বলে থাকি, কিন্তু আল্লাহর সৃষ্টি কত একমাত্র আল্লাহই জানেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সৃষ্টির যিনি চাহিদা মেটান, তাকে বলা হয় রব্বুল আলামিন, তাকে বলা হয় রহমান। আর রহিম বলা হয় ওই রহমানই যিনি মাত্র মুমিন বান্দাদের জন্য পরকালের জান্নাতের ফয়সালা করবেন, তখন আল্লাহর ক্ষেত্রে রহিম ব্যবহার করা হয়। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহর প্রশংসা করলাম, প্রশংসা করার পরে এবার কি শুরু করলাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমার ইবাদত আমরা করি। তোমাকে দেখি নাই, তোমাকে রুকু দিচ্ছি, তোমাকে দেখি নাই, আমরা তোমার সিজদা দিচ্ছি। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলি, আর সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলি। হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, বান্দা যখন সিজদায় পড়ে যায়, তখন শুধুমাত্র মাটির মধ্যে তার কপাল লাগায় না, আসাজদু আলা কদমি রাব্বি, বান্দা যখন তার কপালটা মাটির মধ্যে লাগায়, কেমন যেন সে আল্লাহর কুদরতি পা ধরেই বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সুমহান পবিত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আপনারা এই গুলিশাকান্দি বাইতুল মসজিদে এসে সিজদা দিচ্ছেন, টাইলসে সিজদা দিচ্ছেন না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর কাছে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমাকে না দেখে আমরা আনসিন থেকে তোমাকে সিন ভাবি, অদৃশ্য থেকে তোমাকে দৃশ্যমান মনে করে সিজদা দিচ্ছি। আল্লাহ তোমার কাছেই আমরা সাহায্য চাই। বিশ্ব পয়গম্বর বলেন, ইজা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমরা সাহায্য চাইবে কার কাছে চাইবে? কার কাছে? আল্লাহর কাছে চাইবে। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইলে হবে না। দুনিয়ার মানুষ কোনোদিন তোমার চাহিদা মেটাতে পারবে না। মাজারে গিয়ে তুমি চাইবে, মাজার ওলায় আল্লাহকে খুশি করে তিনি আল্লাহর ওলি হয়েছেন, কথা ঠিক কিনা বলেন? কোনদিন মাজার আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। আপনি সেই বুজুর্গ ব্যক্তির কথা বলে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ শাহজালাল আলী আমিনী রাহমাহুল্লাহ, শাহজালাল শাহ মাকদুম খান রাহমাহুল্লাহ, ফুরফুরা সারসিনা শয়ে আল্লাহর ওলিদের হক্কানি সিলসিলাগুলো যারা রয়েছে, ওই আল্লাহর ওলিরা যেই নেক আমল করে করে তোমার নৈকট্য লাভ করেছে, আল্লাহ তার মতন তুমিও আমাকে নেককার বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব পয়গম্বর বলেন,
যখন সাহায্য চাইবে কার কাছে চাইবে? এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে সাহায্য চাইলে কোনো লাভ হবে না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি, তবে আমার এই চাওয়াটা যাতে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে থাকে, এর ভিতরে যাতে কোনো ভাইরাস না ঢুকে। এমন ভাইরাস যা শিরকের ভাইরাস, বেদাতের ভাইরাস যদি আমার দোয়ার মধ্যে ঢুকে যায়, তাহলে অ্যান্টিভাইরাস দিয়েও কোনোদিন এই দোয়াকে কোনোদিন আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। ঠিক কিনা বলে? শিরক এবং বেদাত মুক্ত দোয়া আমাদের প্রয়োজন আছে না নাই? সেই দোয়া আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তো সরাসরি এসে আমাদেরকে শিক্ষা দেন নাই, এর মিডিয়া সেন্টার হচ্ছে কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর সেই নবীর আদর্শটা কেমন, আমি এজন্য আজকে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আঙ্গিকে আমি আমার আলোচনার ইতি টানবো। আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা যাবেন? হাত তোলেন তো দেখি। যাবেন না? 100% আলোচনা শুনে কারা কারা যাবেন? বুঝতে পারছেন? মারহাবা। 100% মানে শেষ করে যাবেন তো সকলেই? সকলে মারহাবা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। না, ঘরে ঘরে না, ঘরে বাইরে জ্বালো। কি বলতে হবে? ঘরে বাইরে জ্বালো। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে এখন আর কোরআন কেউ তেলাওয়াত করে না। কথা ঠিক কিনা বলে? কোরআন শুধু শবে বরাতের দিন এটা খোলা হয়, যুদ্ধটা দোয়া হয়, আবার সেলফির ভিতরে রেখে দেওয়া হয়, আবার লাইলাতুল কদরের দিন। তবে একটা জিনিস তেলাওয়াত করা হয়, ঘুমানোর আগেই ফেসবুক তেলাওয়াত করা হয়, ঘুম থেকে উঠেও ফেসবুক তেলাওয়াত করা হয়। আপনাদের এলাকায় ফেসবুক আছে? একজনও বাদ নাই মনে হয়। যুবকরা তো এটা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। কথা ঠিক কিনা বলেন? রাত্রে একটা পোস্ট ছাড়ে, সকালবেলা দেখে কয়জন লাইক করেছে আর কয়জন কমেন্টস করেছে। আর প্রিয়জন যদি করে, হাসির তো শেষ নেই, একে একেই হাসে। কথা ঠিক কিনা বলেন? এখন আর কোরআন তেলাওয়াত করা হয় না। বিশ্ব পয়গম্বর আমাদেরকে জানিয়েছেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে শান্তি এবং রহমত থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, এখন ঘরে আছে ফেসবুক আর স্টার জলসা, জি বাংলা। এজন্য আমাদের ঘর থেকে শান্তি চলে গিয়েছে, পরকীয়া হয়ে বৃদ্ধাশ্রম আমাদের ঠিকানা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? নেশার কোনো শেষ নেই। আপনাদের এলাকায় নেশা আছে? বাবা টেবিলে ইয়াবা, ফেন্সিডিল আছে না নাই? এসব এলাকায় মনে একটু কম, তাই না? যৌতুক তো আপনাদের এলাকায় নাই, আছে? আছে? যৌতুক খাওয়া কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ, খারাপ। মাশাআল্লাহ, আপনারা চমৎকার উত্তর দিচ্ছেন। আমরা কিন্তু এখানে ক্লাসের মতন আলোচনা করব। এই গতানুগতিক মাহফিলে তো কত কিচ্ছা কাহিনী। আমি কিন্তু একটা আপনাদের বদনাম হোক আর শোনাম একটা জিনিস শুনছি, আমি বলি নিজের ভিতরে আর রাখতে পারছি না। আমাকে বললো যে এই এলাকার মানুষ খুব গল্প প্রিয়, গল্প বললে থাকে আর না হলে থাকে না। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনারা প্রায় 20 মিনিটের উপরে আপনারা রয়ে গিয়েছেন। তাহলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আমি এখনো বুঝতে পারছি না। আপনারা কি কোরআনের গল্প শুনবেন, নাকি ওই যে ঈসা, মুসা, ইব্রাহিম নবীর গল্প শুনবেন, অথবা গাজীর গীত শুনবেন? কিচ্ছা কাহিনী কি শুনতে চান বলেন? কোরআনের কথা। কারা কারা কোরআনের গল্প শুনতে চান হাত লাগান তো দেখি। মাঝে মাঝে একটু তাকবীর দিয়ে, যখন হাতটা টুটেন আপনারা তাকবীর দিলে বুঝবো যে আপনাদের স্প্রিয়া আছে। কোরআনের গল্প শুনতে চান তো? হাদিসের গল্প আছে না নাই? আছে? সকলেই জানেন তো, অনেক সুন্দর সুন্দর হাদিসের গল্প আছে। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে খেজুর খেতে বসলেন। এই সামনের জায়গাগুলো আপনারা মুরব্বি কেউ থাকলে বসেন, খারাপ দেখা যায়, চেয়ার অথবা সরিয়ে ফেলেন। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসলেন, যেভাবে আমরা মনে করেন আমরা এই যে ইকরামুল ভাইসে এখানে বসলাম, আমরা গল্পের মতন এখন আলোচনা করছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল ইসলামের কি হবে? জামাই হয়। কিছু কিছু পরিচয় আপনারা বলবেন, তাহলে বুঝবো আপনাদের এলাকায় মাহফিল সব বল, আর নাহলে কিচ্ছা কাহিনীর গল্প মাহফিল, এটাই বুঝবো। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল ইসলামের কি হন? জামাই, একমাত্র মেয়ের জামাই। তো খেজুর খাচ্ছেন, রাসূল ইসলাম খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো
আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে রেখে দিচ্ছে। আল্লাহ রাসূল এবার সাহাবা আজমাইনদেরকে বলতেছেন, তোমরা কি সকলে খেজুর খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তো বলতেছে যে এখানে এমনও কিছু লোক আছে যারা নিজেরটা খেয়ে অপরটাও কি খেয়ে ফেলেছে। একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুর বিচি নাই, অর্থাৎ ওই বিচিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজা করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের মাঝে এমনও কিছু লোক আছে খেজুর তো খেয়েছেন, খেজুরের সাথে সাথে বিচিটাও খেয়ে ফেলছেন। তখন সব সাহাবায়ে কেরাম হাসতেছেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আজকে আমি আলীর সামনে হেরে গেলাম। বলেন সুবহানাল্লাহ। মজা আছে না নাই? এটা কিন্তু হাদিস। বাবাজি বন্ধুরা আমার, বিশ্ব পয়গম্বরের কাছে একদিন এক বুড়ি আসলেন। যেই বুড়ি বিশ্ব পয়গম্বরের বিভিন্ন বিরুদ্ধাচরণ করত, আমার নবীকে অশালীন গালি দিত, বিশ্ব পয়গম্বরের আদর্শের কথা শুনে সে একদিন ভাবলেন, এত যন্ত্রণা তাকে দিই, এত গালি দিই, আজকে আমি তার কাছে যাবই যাব। এরপর জামানার পয়গম্বরের কাছে আসলেন। আসার পর বিশ্ব পয়গম্বর কি বললেন, মুহাম্মদ, তোমার কত কুৎসারটনা আমি করেছি, তোমার কত বিরুদ্ধাচরণ করেছি, তবে আজকে তোমার দিকে তাকিয়ে মনে হলো এই চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। কাজেই আপনার পিছনে যে মানুষগুলো ঢুকছেন, যারা জীবন দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকে, আমাকেও তাদের দলের অন্তর্ভুক্ত করে দিন। বিশ্ব পয়গম্বর তাকে বললেন, তাহলে তুমি পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করার পর জামানার পয়গম্বর বলেন, ও বুড়িমা, এবার তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই বুড়ি চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু যখন যাচ্ছিলেন, হঠাৎ করে বুড়িকে ডাক দিয়া বললেন, ও বুড়ি, জেনে রাখো, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তবে তোমাকে একটা বিষয় জানাই, কোন বুড়ি জান্নাতে প্রবেশ করবে না। কি বলবেন, সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ বলবেন? বুড়াদের তো হুঁশ নাই। আরে এখন আমার ওয়াজ শুনলে বলবে, বুড়িরা বলবে, কেন যে বুড়ি হইলা, জওয়ান থাকলেই ভালো ছিল, কথা ঠিক কিনা বলেন? এবার বুড়ি একটু রাগ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছি, আমি আপনার এক নম্বর বিরুদ্ধাচারী মহিলা ছিলাম, সদা সর্বদা আপনার বিরুদ্ধাচরণ করতাম, এত বড় কুরবান দিয়ে কালেমা গ্রহণ করেছি, আপনি বলেন কোন বুড়ি জান্নাতে যাবে না? এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা যখন কতটুক চলে গেলেন, জামানার পয়গম্বর সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, এই মহিলা মনে বড় আঘাত পেয়েছে, কালেমা গ্রহণ করেছে, এই মহিলা বড় মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছে, তাকে আবার ডাক দাও। ডাক দেওয়ার পর বিদ্যা রমণী চলে আসলেন বিশ্ব পয়গম্বরের কাছে। এসে তো এমন ভাবে কান্নার নাজারি শুরু হয়ে গেল, নবী গো, যেই জান্নাত পাওয়ার জন্য এত বড় উৎসর্গিত হয়ে কালেমা গ্রহণ করেছি, আর আপনি বলছেন বুড়ি জান্নাতে যাবে না, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া আর ঠিকানা নাই। এই কালেমা গ্রহণ করে আমার কি লাভ হলো? জামানার পয়গম্বর বলে, ও বুড়ি, তুমি রাগ করো না, তুমি আর বুড়ি থাকবা না, যখন জান্নাতে যাবে তোমার বয়স হবে শ্রীনা সালাফিন, তোমার তখন জান্নাতে যখন প্রবেশ করবে 20 থেকে 30 বছরের যুবতী হয়ে তখন তুমি জান্নাতে প্রবেশ করবে। ওই মহিলা তখন হেসে দিলেন। হেসে দিয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের চেয়ে আর আমার আনন্দের দিন নাই, আজকের দিনটাই আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় দিন। বিশ্ব পয়গম্বরের কাছে একদিন এক আরবীয় ব্যক্তি এসে বললেন, মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন কিয়ামত সংঘটিত হবে? বিশ্ব পয়গম্বর বলেন, মা আদাত্তালাহা, ও আগন্তুক, তুমি কিয়ামত সংঘটিত হওয়ার প্রশ্ন করছো, কিয়ামতের জন্য তুমি কি পুঁজি তৈরি করেছো? মা আদাত্তালাহা, কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, আমার তেমন নামাজ নাই,
তেমন রোজা আশানুরূপ করতে পারি নাই, হজ যাকাত ইবাদত বন্দেগী তেমন করতে পারি নাই, তবে হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে জীবনের শেষে সবচেয়ে ভালোবাসি। বিশ্ব পয়গম্বর বলেন, আল মারউ মা মান আহাব্বা। হে আগন্তুক, জেনে রাখো তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছো। আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই তার জান্নাত হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিনটি ছিল আমার সবচেয়ে স্মরণীয় দিন। আমি যখন যুবক বয়সে কালেমা গ্রহণ করেছি, বিশ্ব পয়গম্বরের 10টি বছরের খাদেম ছিলাম। এত আনন্দ আমি আর পাই নাই সেদিনের মতন। কারণ যে নবীর দিকে তাকালে ক্ষুধার কথা ভুলে যেতাম, যেই নবীর খেদমত করলে শরীরে সুস্থতা আসতো, না খেয়ে থাকতাম, জামানার পয়গম্বরের দিকে একটা নজর দিতাম, ক্ষুধার কথা আমাদের ভুলে যেত। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম, আরেকবার জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাতাম। আমার কাছে মনে হতো ওই পূর্ণিমার চাঁদের চেয়ে বিশ্ব পয়গম্বরের চেহারাটা আরো বেশি আলোকিত। কাজী বিশ্ব পয়গম্বর বলেন, আল মারউ মা মান আহাব্বা, আমি নবীকে সবচেয়ে ভালোবাসি। নবী বলেছেন, যাকে ভালোবাসে তার সাথেই জান্নাত হবে। ওই দিনটা আমি এত বেশি আনন্দিত হয়েছি, আমি আর জীবনে কোনোদিন এত আনন্দিত হই নাই। এই কারণে বিশ্ব পয়গম্বরের খাদেম দুনিয়াটার 10টা বছর ছিলাম, ইন্তেকালের পর জান্নাতুল ফেরদাউসে আমি নবীর খাদেম হিসেবে থাকবো। বাবা জীবনরা, সেই নবীর আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? সেই নবীর সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? এজন্য বিশ্ব পয়গম্বরের জীবনটা কেমন ছিল, তার আদর্শটা আমাদের গ্রহণ করতে হবে। এজন্য আমার আল্লাহ সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন 3 শ্রেণীর ব্যক্তির জন্য বিশ্ব পয়গম্বরের আদর্শটা হবে। আজকে আমরা এখানে যারাই এসেছি, আলহামদুলিল্লাহ প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গিয়েছে। এর ভিতরে আমরা কারা বিশ্ব পয়গম্বরের আদর্শ গ্রহণ করার মতো উপযুক্ত হয়েছি, আজকের আলোচনা থেকে এতটুকু বুঝবো আমরা কি উপযুক্ত উম্মত হতে পেরেছি, নাকি এখনো অনুপযুক্ত অনভিজ্ঞ উম্মত আমরা রয়ে গিয়েছি। আজকে আমরা পরীক্ষায় কেউ বা ফেল করবো, কেউ বা পাস করবো। এজন্য প্রস্তুতি নেন, আলোচনা শুনে আমরা সত্যিকার উম্মত কতটুকু হতে পেরেছি। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটা আদর্শ। তবে 3 শ্রেণীর ব্যক্তির জন্য, 1 নম্বর যারা আল্লাহ দিদার অর্জন করতে চায়, 2 নম্বর যারা পরকালকে বিশ্বাস করে, 3 নম্বর যারা সদা সর্বদাই আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। এই 3 শ্রেণীর মানুষের জন্য বিশ্ব পয়গম্বরের জীবনীটা আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কেন নাযিল হলো এ সম্পর্কে লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল নামক একটা কিতাব রয়েছে, যেই কিতাবটা লিপিবদ্ধ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ, যিনি তাফসীরে জালালাইনের 1ম পারা থেকে 15 পারা যিনি লিপিবদ্ধ করেছেন, তিনি বর্ণনা করেছেন এই আয়াত নাযিলের 1 নম্বর কারণ ছিল যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন চলতেছিল। ওই পরীক্ষা খননের সময় 3000 সাহাবী ছিলেন। পরীক্ষা খননের সময় প্রত্যেক সাহাবীর জন্য 6 হাত করে জায়গা। কয় হাত? গভীর মনোযোগ সহকারে শুনুন। 6 হাত করে জায়গা পাওয়া। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব পয়গম্বরের প্রধান উপদেষ্টা ছিলেন।
ওই পরীক্ষা খননের জন্য তিনি পরামর্শ দিয়েছেন। বিশ্ব পয়গম্বর পরীক্ষা নিজেও খনন করতেছেন, সাহাবে আজমাইনও খনন করতেছেন। আমার নবী এমন নেতা ছিলেন, আমার নবী কর্মীদের চেয়ে কোনো কাজ কম করেন নাই, বরং আরো তিনি কয়েক গুণ বেশি করতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরাও নেতা হয়েছি, কোনো কাজ করতে রক্ত দিয়েছি, আরো দিব, নিজের এক ফুটো না, এরকমই তো আমরা নেতা। কথা ঠিক কিনা বলেন? যত জায়গায় শুনি মারা গিয়েছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের টোকাই, ওই কানকাটা বাবু, আর যিনি আসল বাবু তার শরীরে একটা ফুলের আসর পড়ে না। কথা ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত নয় যিনি মাঠের ময়দানে ছিলেন, 29টি যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধে তিনি দান দান শহীদ করে এই উহুদের প্রান্তে তাজা রক্ত ঢেলে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? তিনি হচ্ছেন নেতা। আর আমরা দুনিয়াবি নেতা হয়েছি, কর্মীদের জীবন যাবে, কিন্তু নিজের শরীরে একটা মশা বসতে গেল, এটা জিজ্ঞাসা করতে হয় আমার গায়ে কেন বসছো, আর কি মানুষ দেখো নাই? কথা ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত, সেই নেতার আদর্শ গ্রহণ করার জন্য আমরা এসেছি। কথা ঠিক কিনা বলেন? আমরা ওই 500 টাকার মাইনার নেতা না। 500 টাকা দিয়েছি একজন মদখুরকে আমরা বলি ফুলের মতন চরিত্র। কথা ঠিক কিনা বলেন? আধা ঘন্টা আগে রাস্তায় পড়ে রয়েছে, তিনি কয়েক বোতল খেয়ে, তাকে বলতেছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ ওই ফুলের মান সম্মান আমরা নষ্ট করেছি। কথা ঠিক কিনা বলেন? বাবাজি, বন্ধুরা আমার, এটা হচ্ছে ওই বাংলার ছবি, ওই নেতার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে। যেই নেতা ছিলেন, নিজে যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ধামামান নাফির আর নাফি, যুদ্ধের আওয়াজ এসেছে, তিনি প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছেন। সেই নেতার আমরা উম্মত। কথা ঠিক কিনা বলেন? সেই নেতার আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? দুনিয়ার নেতাও মরা, আমরাও মরা। আর আমার আল্লাহর নেতা হচ্ছেন, বন্ধু হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ জীবন্ত, আমার নবীর সমস্ত আদর্শ জীবন্ত। কথা ঠিক কিনা বলেন? সমস্ত নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, নবুয়তি শেষ। আর আমার নবীর নবুয়তি আছে এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে, এর দলিল কোরআনে আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীকে সর্বশেষ নবী বলেছেন কে? এরপরে আর কোন নবী আসবেন না। তিনি কোন পুরুষের পিতা নয়। এই দুনিয়ার জমিনে এক নয়, দুই নয়, কয়েকজন ভদ্র নবী নিজেদেরকে নবী দাবি করেছে। একজন ছিল গোলাম আহমদ কাদিয়ানী, তিনি নবুয়তি দাবি করে পায়খানায় ডুবে মরেছেন। কথা ঠিক কিনা বলে? আরেকজন মুসাইলামাতুল কাজ্জাব, ইয়ামেনের গভর্নর ছিল। ইয়ামামার যুদ্ধ হলো, 300 কোরআনের হাফেজদেরকে হত্যা করেছে। তার চিন্তা ছিল কোরআনের হাফেজদেরকে যদি হত্যা করা যায়, তাহলে এই দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করার মতন কোন মানুষও থাকবে না, কোরআনও দুনিয়াতে থাকবে না। অথচ আমার আল্লাহ বলেন বাল্লুহু কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার আল্লাহ বলেন বরং এই কোরআনকে আমি সংরক্ষিত ফলক লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। এই কোরআনকে পৃথিবীর কোন শক্তি অপশক্তি কোনদিন ডিলিট করতে পারবে না, মুছে ফেলতে পারবে না। কোরআন যেভাবে ছিল এখনো আছে, কিয়ামতের পূর্ব পর্যন্তই নয়, যতদিন আল্লাহর সৃষ্টি থাকবে ততদিন কোরআন কত অবস্থায় থাকবে। কথা ঠিক কিনা বলো? বাবা জীবনরা আমার 1987 সালে লন্ডনে একটা বড় সেমিনার হয়েছিল। ওই সেমিনারের মূল টপিক ছিল হুইচ গ্রেট কোরআন আর বাইবেল? কোরআন শ্রেষ্ঠ না বাইবেল শ্রেষ্ঠ? সেদিন সকলেই বলেছেন, অধিকাংশ ছিল ইহুদি এবং নাসারা, তারা বলেছিল বাইবেল ইজ গ্রেট, নট কোরআন। কোরআন শ্রেষ্ঠ নয়, বাইবেল শ্রেষ্ঠ। কয়েকজন যুবক ছিল মাত্র মুসলমান, তার মধ্যে 17 থেকে 20 বছরের একজন যুবক, ইউরোপিয়ান যুবক, তার নাম হচ্ছে
শেখ আহমদ দিদার তিনি বললেন কোরআন করে কোরআন শ্রেষ্ঠ, বলেন আল্লাহু আকবার। যখন বললো কোরআন শ্রেষ্ঠ, এটা বলার সাথে সাথে শরীরের মধ্যে চুলকানি উঠলে যে অবস্থা হয়, ইহুদি এবং নাসারাদের শরীরের মধ্যে অ্যালার্জির মতন চুলকানি শুরু হয়ে গিয়েছে। শেখ আহমদ দিদারের উপরে এবার চাপ শুরু করলো, তুমি বলেছো কোরআন শ্রেষ্ঠ, প্রমাণ কি? এবার শেখ আহমদ উত্তর দিয়ে বলছেন, রিপ্লাই করে বলছেন, আপনারা যে বলেছেন বাইবেল শ্রেষ্ঠ, তার প্রমাণ কি দেখান? যদি ওই প্রমাণ দেখাতে পারেন, আমিও কোরআন শ্রেষ্ঠ এর প্রমাণ দেখাবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার তারা চিন্তা করলো, হ্যাঁ আমরা কি প্রমাণ দেখাবো? প্রমাণ দেখানোর মতন তথ্য উপাত্ত নাই। তারা বললো, শেখ আহমদ দিদার তোমাকে 6 মাস সময় দেওয়া হলো, আমরা 6 মাস সময় চাচ্ছি। চুক্তিতে বন্ধন হয়ে গেল। এবার চুক্তি হয়ে গেল, শুরু হলো কোরআন নিয়ে গবেষণা। তিনি ইউরোপে চলে আসলেন। সেই দেশের ফাউন্ডেশনের যারা দায়িত্ব ছিলেন তাদের কাছে বললেন, অমুক সেমিনারে গিয়েছিলাম, কোরআন শ্রেষ্ঠ আমি বলে এসেছি, এর তথ্য উপাত্ত প্রয়োজন, আমার এভাবে অনুদানের প্রয়োজন, বিভিন্ন দেশ আমি করবো। যাই হোক, সংক্ষেপে আমি শেষ করে দিব বাবা জীবন আমার। শেখ আহমদ দিদার কয়েকটি দেশ ঘুরলেন। ঘুরে তিনি 60টি কোরআন সংগ্রহ করলেন, 60টি বাইবেল সংগ্রহ করলেন। এ নিয়ে এবার তিনি বসে গেলেন। বসে তিনি গবেষণা শুরু করলেন, কোরআন শ্রেষ্ঠ না বাইবেল শ্রেষ্ঠ। এত বড় সেমিনার হয়েছে লন্ডনের জমিনে। এবার ওই সেমিনারে কোরআনকে শ্রেষ্ঠ অবশ্যই করতে হবে, না হলে এই পৃথিবীর মানচিত্রে একটা কলঙ্ক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এবার তিনি বসে গেলেন। বসে এবার কোরআনের পাতা উল্টাচ্ছেন। প্রথম পেজেই তিনি দেখতেছেন কোরআনের উপরে লেখা আছে আল কোরআনুল কারীম। 60টি কোরআনের মধ্যে একই নাম আল কোরআনুল কারীম। আর বাইবেল তিনি খুঁজলেন। বাইবেল খুঁজতে গিয়ে দেখতেছেন একটা বাইবেলের নাম কাঠ বাইবেল, আর একটা নাট বাইবেল, আর একটা মিনিং বাইবেল। অর্থাৎ যে ব্যক্তি বাইবেল লিখেছেন তার নামই ওই বাইবেল। তখন শেখ আহমদ দিদার বলেন যে যা শ্রেষ্ঠ গ্রন্থ, সেটার ভিন্ন ভিন্ন কোনোদিন নাম হতে পারে না। ঠিক কিনা বলে? ক্লাসের রুল হয় কয়জনের? একজনের রুল এক হয়, বহুজনের রুল এক হয় না। কোরআন যে শ্রেষ্ঠ এটার প্রমাণ 1 নম্বর তিনি পেয়ে গেলেন। প্রত্যেকটা কোরআন ভিন্ন ভিন্ন দেশ থেকে তিনি সংগ্রহ করেছেন। প্রত্যেক দেশই ভিন্ন ভিন্ন নাম, না হয়ে একটি নাম কোরআনুল কারীম। আর ওখানে বাইবেলের ভিন্ন 60টা বাইবেলের 60 নাম। বাবাজি বন্ধুরা আমার, তিনি 1 নম্বর পয়েন্ট লিখলেন। 2 নম্বর পয়েন্ট তিনি পেয়ে গেলেন, এই কোরআনকে অবতীর্ণ করেছেন আর বাইবেলকে অবতীর্ণ করেছেন। কোরআনের লেখককে, বাইবেলের লেখককে। এবার তিনি কোরআন খুঁজে দেখতেছেন, কোরআনের লেখক কোরআনকে অবতীর্ণ করেছে। কোরআন জবাব দিচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন জবাব দিয়ে দিল, নিশ্চয়ই আমি আল্লাহ জিকির অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বাইবেলের পৃষ্ঠা খুলছেন, খুঁজে দেখেন যে কোন বাইবেলের কে আবিষ্কার করেছেন। শুধুমাত্র একটা লেখা আছে, আমি মিস্টার ডগ। নাম কি? ডগ অর্থ কি? কুকুর। আমি মিস্টার ডগ ইংলিশে লেখছেন। যে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আমাদের বইতে লিখি না, সকলেই কম বেশ লিখি, কারণ আমরা মানুষও মরা, আমাদের লেখো মরা। কথা ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ জীবন্ত, তার লেখো জীবন্ত। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যে জীবন্ত, দলিল আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিনার জন্য 10টি পরিচয় আয়াতুল কুরসিতে দিয়েছেন। 1 নম্বর পরিচয়, আল্লাহর কোনো ইলা নাই। আর যিনি আল্লাহ, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু নস্বাত হয়ে যাবে, একমাত্র অস্তিত্ব টিকে থাকবে কার?
এজন্য তিনি জীবন্ত, তিনি লিখেছেন, শুরুতেই লিখেছেন, আমাদের মতন শেষে তিনি লেখেন নাই। তিনি শুরুতেই লিখেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব আমি লিখেছি, আমার বন্ধুর কাছে যে চিঠি দিয়েছি, ওই চিঠির মধ্যে লা রাইবা বলেছেন। আরবি পরিভাষায় দুইটি শব্দ রয়েছে, সন্দেহের ক্ষেত্রে ব্যবহার হয়। একটি হচ্ছে লা শাক্কা, অপরটি হচ্ছে লা রাইবা। হোয়াট ডিফারেন্স বিটুইন হোয়াট লা রাইবা লা শাক্কা? লা রাইবা লা শাক্কার মধ্যে কি পার্থক্য? লা শাক্কা ব্যবহার করা হয় যেখানে সন্দেহের কাজ হয়। মানুষের ক্ষেত্রে সন্দেহ আছে না নাই? ফেরেশতাদের ক্ষেত্রে সন্দেহ আছে, আল্লাহর ক্ষেত্রে সন্দেহ নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কল্পনাও করতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, কয়টি পয়েন্ট বলেন? দুটি পয়েন্ট। বুঝতেছেন তো আমার আলোচনা? মনোযোগ আছে? মাঝে মধ্যে কিন্তু ইন্টারভিউ নিব, আমি কিন্তু পেশায় একজন শিক্ষক। আপনাদেরকে ছাত্র মনে করি না আমি, আপনারা আমার চেয়ে অনেক দক্ষ বিজ্ঞ এখানে আছেন। আমাকে একটু দায়িত্ব দিয়েছেন। আমার এই যে ভাই দেখেন, দুই ভাই আমার সাথে হজ করেছেন আরাফার ময়দানে। ওনাদের সাথে সেই আলোচনা, কত ট্রেজেডি মুনাজাত আরাফার ময়দানে শেষ করলাম, বৃষ্টি ঝড় ঘূর্ণিঝড় শুরু হয়েছে। সে যে কি ট্রেজেডি, সে থেকেই ওনাদের আশা আমাকে একটু আনবেন। আমি বগুড়া এসেছি, এর আগে সোনাতলায় ঠনঠনিয়া এসেছিলাম, কিন্তু আপনাদের এলাকায় নতুন এসেছি। আমি বারবার বলছি যে ভাই এত দূর গেলে সমস্যা, তারপর ওনাদের অনুরোধে আমি এসেছি। খুব ভালো মানুষ, আল্লাহ তাআলা ওনাদের নেক হায়াত দারাজ করে বলেন আমিন। এই জন্য আপনাদের এলাকায় এসেছি, কিছু কথা বলবো, আমার সাথে একটু আওয়াজও দিবেন আর আমলও করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, পয়েন্ট কয়টা গেল? এক নম্বর হচ্ছে সকল কোরআনের নাম এক, বাইবেলের নাম এক না। দ্বিতীয় নম্বর, কোরআন অবতীর্ণ করেছেন কে? আর বাইবেলের লেখক যিনি লিখেছেন, তিনি বলতেছেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে পার্থক্য আছে না নাই? অবশ্যই। এবার তৃতীয় নম্বর, তিনি কোরআনের প্রথম অক্ষর খুললেন, তিনি প্রথম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শেষে তিনি খুললেন, দেখতেছেন লেখা আছে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 60টি কোরআনের মধ্যে শুরুতে আলহামদুলিল্লাহ, শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার নিলেন বাইবেল, বাইবেলের শুরুতেই দেখলেন একটা লেখা, আরেকটা বাইবেল নিলেন আরেকটা লেখা। 60 বাইবেলের শুরুতে 60 রকম, আবার 60 বাইবেলের শেষে 60 রকম। এবার শেখ আহমদ বুঝলে এটা কোন কিতাবের মধ্যে পড়ে না, কোরআনই শ্রেষ্ঠ। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। কি বহস কি শেষ হয়ে গেছে নাকি? পয়েন্ট কত নম্বর বললাম? 3। এবার তিনি আবার কোরআন পড়া শুরু করলেন। কোরআন তিনি পড়তেছেন, কোরআন পড়ে কোরআনকে জিজ্ঞাসা করলো, ও কোরআন, বুঝলাম তুমি লাউহে মাহফুজ, তোমার এবার বাড়ি কোথায়? তোমার রাইটারের নাম পেলাম, তোমার শুরুতে এবং শেষে মিল রয়েছে, তোমার বাড়ির নামটা তো জানার দরকার। আমাদের বংশ আছে না নাই? সৈয়দ বংশ, খান বংশ, পাটোয়ারি বংশ, খন্দকার বংশ, মিয়া বংশ আছে না নাই? আছে। আপনাদের এখানে আপনার বংশের নাম কি? আকন্দ বংশ আছে না? আছে। একটা বংশের সাথে আল্লাহ বলছেন আমি ভিন্ন ভিন্ন বংশ, ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন আকৃতির মানুষ, এটা লিতাআরাফু, চিনার জন্য আমি দিয়েছি, বুঝার জন্য। বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা, এবার কোরআনের বাড়ি কোথায়? তিনি পড়তেছেন, ও কোরআন, তুমি তো আসছো বুঝলাম আল্লাহর পক্ষ থেকে, তোমার বাড়ির ঠিকানাটা আমাকে একটু দাও, আমি দেখি তোমার বাড়িটার পজিশনটা কেমন। এবার কোরআন বলতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। বরং এই কোরআনকে আমি সংরক্ষিত পলকের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। কোরআনের বাড়ির নাম হচ্ছে লাউহে মাহফুজ। কত নম্বর গেল? এবার তিনি বাইবেলকে খুঁজতেছেন, বাইবেল
তোমার বাড়ি কোথায় রে বাবু? ভাই বলতেছে বাড়ি ঘর আমার কিচ্ছু না, আমি নদী ভাঙ্গা মানুষ, আমার কি নাই ছিন্নমূল, আমি আছি রোহিঙ্গা। রোহিঙ্গাদের কোন ঠিকানা আছে? কিছু দেখলাম সৌদি আরব, দেখছেন না ভাই, পাহাড়ের উঁচায়, মানে যেখানে মানুষ উঠতে পারে না, তাও আবার সরকার কত বুদ্ধিমান সৌদি আরবের, এটাকে আবার একটা চিহ্ন দিয়ে রাখছে লাল বিল্ডিং। এদের বিল্ডিং এর উপরে কোনো ঢালাই নেই, অর্থাৎ এটা হচ্ছে কি ভাসমান জাতি, যে কোনো সময় ধাক্কা আসলে বলডেজার দিয়ে গুরু গুরু করে বলবে আবার যাও তোমরা নদী পার হতে থাকো বা যা করার করবে। এজন্য বাইবেলের অবস্থাটা তাই, খুঁজে খুঁজে সেই কামত দিদার দেখেন যে এটা কি রোহিঙ্গার জাতি, এর ভিতরে কোনো কি নাই, ঠিকানা নাই। ঠিকানা না থাকলে কোনো দাম আছে? ভোটার আইডি কার্ড না থাকলে আপনি ভোট দিতে পারবেন? বিদেশে যাবেন, কাজ হবে আপনার, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার একটা আইডি নেই। এবার বাইবেল ফেল হয়ে গেল, কত নাম্বার গেল? 5 নাম্বার। এবার 6 নাম্বার, ও কোরআন তোমার পারি পেয়ে গেলাম, এবার তুমি বলো এই দুনিয়ার জমিনে তুমি কখন আসছো, কোন মাসে তুমি আসছো? কোরআন বলতেছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই তো সেই কোরআন, যেই কোরআন রমজান মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন। বলেন আল্লাহু আকবার। কোরআন কোন মাসে দুনিয়াতে এসেছে? কোরআনের বাড়ির নাম কি? লাউহে মাহফুজ। কোরআন অবতীর্ণ করেছেন কে? এবার বাইবেলকে বলতেছে বাইবেল তুমি এবার বলো কোন মাসে দুনিয়াতে আসছো? বাইবেল বলে আমার বাড়ি নাই, ঘর নাই, বাপ নাই, মা নাই, আমার আবার দিনই বাকি, রাত্রে কি, মাসে কি, কথা ঠিক কিনা বলেন? কয় নম্বর গেল? 7 নম্বরে এবার কোরআনকে বলছে ও কোরআন বুঝলাম তো তুমি রমজান মাসে আসছো, রাতে আসছো না দিনে আসছো? এটা টাইমে তো অবশ্যই আসছো। কোরআন বলতেছি ইন্না আরসালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহু আকবার। নিশ্চয়ই কোরআন লাইলাতুল কদর রাতে অবতীর্ণ হয়েছে। বাইবেলকে বলতেছে ও বাইবেল প্রশ্ন তো যা করি সব প্রশ্নের উত্তরে তুমি ডান্ডাবিহীন চশমা পাইতেছো। ডান্ডাবিহীন চশমা বুঝেন? এই যে চশমা ডাক যদি না থাকে দুইটা কি জিরো না? ও বাইবেল এবার তুমি বলো তুমি দিনে না রাত্রে এসেছো। বাইবেল বলে আমার কোনো ঠিকানাই নাই, মাসও নাই, আমার দিনে কি আর রাতে কি কোনো খবর নাই। এরকম করে করে 20 থেকে 25টা পয়েন্ট তিনি সংগ্রহ করলেন। আমি আর সেদিকে লম্বা যাচ্ছি না, মূল আলোচনা আমার নষ্ট হয়ে যাবে বাবাজি বন্ধুরা আমার। এবার 6 মাস যখন শেষ হয়ে গেল, শেখ আহমদিদার এবার লন্ডন চলে গেলেন এই সেমিনারে, রমরমা সেমিনার। শেখ আহমদিদারকে সকলে হারিয়ে দিবেন, হারাতে পারবেন? কারণ এই কোরআনের শক্তি কোথায়? আল্লাহর কাছে এই কোরআনের শক্তি। কে সংরক্ষণ করেন? আল্লাহ নিজে সংরক্ষণ করেন। মিস্টার ট্রাম্প যখন ক্ষমতা আসবেন তিনি নির্বাচনী ইশতেহারায় কি বলছেন? আমি যদি ক্ষমতা আসতে পারি আমেরিকার জমিন থেকে মুসলমানদেরকে উৎখাত করে তাদেরকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব। তো ইহুদি নাসারারা ভাবলো সর্বনাশ, আমাদেরকে মঙ্গল গ্রহে পাঠাবেন, এত দামি জায়গায় মুসলমানদের পাঠাবে। যাই হোক এবার ক্ষমতা আসলো, আসার পর মুসলমানদেরকে নিধন শুরু করলো, দেশ থেকে বিদায় করা শুরু করলো। এই নাড়াচাড়ার কারণে ভারতে এখন যেমনি ভাবে প্রতিদিন শত শত হিন্দু মুসলমান হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? আমেরিকার জমিনও তেমনি ভাবে প্রতি শুক্রবার এখন পর্যন্ত 2 থেকে 250 ইহুদি এবং খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কারণ এই কোরআন, এই ইসলাম, এর ঠিকানা আছে লাউহে মাহফুজ, এর সংরক্ষণকারী সরাসরি আল্লাহ, আর এর দিক নির্দেশনকারী রওজা মুবারক থেকে আমার নবী দেন, কথা ঠিক কিনা বলেন? এটার নম্বর আছে মদিনার সাথে আর আরশে আজিমের সাথে, এটার মূল পয়েন্ট, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই চিত্র তুলে ধরেছেন। যুগে যুগে ইহুদি নাসারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, কথা ঠিক কিনা বলেন? মুসাইলামাতুল কাজ্জাব একজন নয়, 2 জন নয়, 300 কোরআনের হাফেজদেরকে হত্যা করেছে। হত্যা করার পরেও কোরআনকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে পারেন না। আবার আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
والله متم نوره ولو كره الكافرون ইহুদি নাসারারা চাচ্ছে কোরআনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, বরং আমার আল্লাহ এই কোরআনের আলোকে আরো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন, পরিপূর্ণ করে দিচ্ছেন। ইহুদি নাসারারা যতই অপছন্দ করুক না কেন, শেখ আহমদ দিদার লন্ডনের জমিনে চলে আসলেন। সেমিনার শুরু হয়ে গেল। এবার সেমিনারে শুরু হয়ে গেল, শেখ আহমদ দিদার তুমি কি পয়েন্ট নিয়েছো, তত্ত্বপত্র নিয়েছো? শেখ আহমদ দিদার বলেন, আমার পয়েন্ট গুলো শুনে আপনাদের বিচারক রাখেন, আমার পক্ষের বিচারকের প্রয়োজন নাই। এবার শুরু হয়ে গেল। তিনি বললেন, এই যে দেখেন 60টি কোরআন, 60টি বাইবেল, আমার কোরআনের শুরু তো আলহামদুলিল্লাহ, শেষ আল হাদিস মিনাল জিন্নাত ওয়ান নাস। আমার কোরআনের শুরুতে কোরআনুল কারীম। আর আপনাদের শ্রেষ্ঠ যদি গ্রন্থ, এক একজনের এক একটা নাম, শ্রেষ্ঠ কিতাব কোনদিন এই ধরনের নাম হতে পারে না। আপনাদের বাইবেল কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আমার বাইবেল আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এভাবে যখন একের পর এক উত্তর দেওয়া শুরু করলো, তারা তাকিয়ে থাকলেন। মিস্টার হান্টিংটন একজন ছিলেন চিফ অফ সার্চ, যিনি হচ্ছেন গির্জার প্রধান আমেরিকার এবং লন্ডনের। তিনি বলছেন, ও শেখ আহমদ দিদার তুমি কি বলছো এসব? কোরআনের আবার বাড়ি, কোরআন আবার রাতে এসেছে, দিনে এসেছে, এই ধরনের নাটকীয় কথা কোথায় থেকে বলছো? বাইবেলে তো আমরা এসব কিছু খুঁজে পাই না। সর্বশেষ আহমদ দিদার বললেন, যাই হোক, এবার তোমরা বলো তোমাদের বাইবেলের কতজন হাফেজ আছে? এটা বলার সাথে সাথে মিস্টার হান্টিংটন গং যারা ছিল তারা বলেন, এটা তো কোনোদিন শুনি নাই, বাইবেলের আবার হাফেজ কয়জন? তোমাদের কোরআনের কয়জন হাফেজ রয়েছে? শেখ আহমদ দিদার বললেন, ওই 1987 সালে তিনি এই দেশগুলোর খবর নিতে নিতে দেখতে পেলেন 1987 সালে পৃথিবীর মানচিত্রে প্রায় 15 লক্ষ কোরআনের হাফেজ ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, 2016 সালে ওআইসি থেকে একটা জরিপ চালানো হলো, পৃথিবীর জমিনে কতজন কোরআনের হাফেজ রয়েছে। জরিপ করে দেখা গিয়েছে প্রায় 60 লক্ষ কোরআনের হাফেজ রয়েছে। আল্লাহু আকবার। এই বাংলার জমিন 56,000 বর্গ মাইলের এরিয়া, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই মানচিত্র আমরা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। কথা ঠিক কিনা বলেন বাবাজি বন্ধুরা আমার? এই 56,000 বর্গ মাইলের এরিয়ার মধ্যে 2015 সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা জরিপ করা হয়েছিল। তখনই বাংলাদেশে শুধুমাত্র প্রায় 15 লক্ষ কোরআনের হাফেজ রয়েছে। এখন আরো বাড়ছে না কমছে? বাবাজি বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনের একটা আয়তন আছে, আপনাদের এই মাহফিলের আয়তন আছে না নাই? পৃথিবীর জমিনের একটা আয়তন রয়েছে 19,69,50,000 বর্গ মাইলের এরিয়া পৃথিবীর জমিন। তার মধ্যে থেকে দেখা যায় বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এরিয়া। এই 19,69,50,000 বর্গ মাইল এরিয়ার মধ্যে 232টি দেশ রয়েছে। 232টি দেশের মধ্য থেকে প্রায় 950 কোটি মানুষ, 950 কোটি মানুষের মধ্যে 350 কোটি মানুষ হচ্ছে আপনার আমার মতন মুসলমান। আপনারা আরো খুশি হবেন, 350 কোটি মুসলমানের মধ্যে 138 কোটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী। আল্লাহু আকবার বলেন। আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা ঠিক কিনা বলেন? আর মাযহাবে আমরা হানাফি। কি আমরা হানাফি মাযহাব না? নাকি আপনাদের লা মাযহাবিও কিছু আছে? এই যে একটি বই আমি গত রমজানে বের করেছি, সহিহ আকীদায়ে নাজাতের পথ। কি জন্য বের করেছি? এর একটা কারণ ছিল। এর কারণ হচ্ছে আমাদের মসজিদে বর্তমানে এত বেশি দ্বন্দ্ব। আপনাদের এলাকায় হয়তো আসছে কি আসে না জানি না, শহরের বন্দরে উপশহরে এখন মসজিদে জোরে আমিন বলার একটা প্রবণতা আছে না নাই? আঙ্গুল টিপানের প্রবণতা আছে না নাই? হাত বারবার বাদানের নাড়াচাড়া করার প্রবণতা আছে না নাই? পা ছড়িয়ে দাঁড়ানোর প্রবণতা আছে না নাই? তারাবির নামাজ 20 রাকাত 8 রাকাতের যুদ্ধ আছে না নাই? নারী পুরুষের নামাজ একরকম, এই ঝগড়া আছে না নাই? কবর জিয়ারত নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? বলতেছে আরবিতে খুতবা লাগবে না, বাংলাতে খুতবা দিলেই চলবে, এই দ্বন্দ্ব আছে না নাই? মাযহাব মানার প্রয়োজন নাই, নবীর যুগে মাযহাব ছিল না, এখন আমরা মাযহাব দিয়ে কি করব? এ ধরনের ঝগড়া বিবাদ আমাদের সমাজে আছে না নাই? এভাবে 29টি বিষয়ে কোনটা সঠিক, আল্লাহ রাসূল কোন প্রেক্ষাপটে আমিন বলেছেন,
ঝিনাইদহ একটা জেলার নাম আছে, নাম শুনছেন? এই ঝিনাইদহ জেলায় বেশ কিছুদিন আগে এই আমির জোরে বলা নিয়ে ঝগড়া হয়ে 10 জন আহত হয়েছেন, একজন জায়গায় মারা গেছে। যেই লোক মারা গেছে একজনের বলছে সুবহানাল্লাহ। মুসলমান এক মুসলমানের মারছে, কি সুবহানাল্লাহর কথা বলেন না? নাউজুবিল্লাহ। মুসলমানকে মারলে কোনোদিন শহীদ হয় না। এটা হচ্ছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যদি অহেতুকভাবে হত্যা করে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে সে পৃথিবীর সকল মানুষকে হত্যা করলে যেই গুনাহ, সেই গুনাহ তার আমলনামা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই আমিন বলে বলার পক্ষের লোক মারা গেল, তাদের পক্ষের লোকেরা নাম রাখলো শহীদি কাফেলা। কি নাম রাখছে? এ নিয়ে ঝগড়া শুরু হয়েছে। এজন্য আমি বইটা আপনাদের জন্য কয়েক পিস নিয়ে এসেছি। এই ঝগড়া আর আমরা করবো না। মুসলমান হচ্ছে আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদিন ইন ইস্তাকাইনা ইস্তাকা কুল্লু আইন ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। মুসলমান হচ্ছে একটা শরীরের মতন, মাথা ব্যথা হলে সমস্ত শরীর যেমন ব্যথিত হয়, চোখ ব্যথিত হলে সমস্ত শরীর যেমন ব্যথিত হয়, তেমনি ভাবে ফিলিস্তিনের জমিন থেকে, সিরিয়ার জমিন থেকে, মিশরের জমিন থেকে, মসজিদে আকসা এলাকার মানুষ এবং ভারতের মুসলমান, চীনের মুসলমান যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই মুহূর্তে বাংলার মুসলমানদের উচিত হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং বাংলার জমিনে প্রতিবাদের কণ্ঠস্বর তুলে ধরা। কথা ঠিক কিনা বলেন? আমরা কারা কারা সেই মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। আমরা মুসলমান হয়েছে কি মুসলমান? মিষ্টি খাওয়ার মুসলমান, সিন্নি খাওয়ার মুসলমান, লাউ খাওয়ার সুন্নতের মুসলমান। কথা ঠিক কিনা বলেন? আমরা তাকবীরও ভুলে গিয়েছি। এজন্য কয়েকটি বই আছে, আপনারা তাদের সম্ভব নিবেন। আবার দেখা যায় মসজিদে এখন দোয়া মুনাজাত কিছু কিছু জায়গায় বন্ধ হয়েছে। আপনাদের এলাকায় কি এই ফতুয়া আসছে যে দোয়া মুনাজাত করার দরকার নেই, এটা বেদাত? বলে কি বলে না? তাহলে কি করবে মানুষে? কার জন্য কি করবে? অথচ বিশ্ব পয়গম্বর, আমি প্রথম অধ্যায়ে আমলি জান্নাত বই নিয়ে এসেছি, বিশ্ব পয়গম্বর দোয়া করেছেন, হাত তুলে সাহাবারা দোয়া করেছেন, হাত তুলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা ফালাম্মা সাল্লামা ওয়া আইন হারাফা ওয়া রাফা ইয়াদাইহি ইলাস সামায়ে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব পয়গম্বরের সাথে আমি ফজরের নামাজ পড়লাম। এরপর বিশ্বনবী সালাম ফিরালেন, আমাদের দিকে মুখ ফিরালেন। মুখ ফিরিয়ে তিনি দুটি হাত তুলে বললেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশ্ব পয়গম্বর হাত তুলে দোয়া করেছে। এখন দোয়া মুনাজাত বন্ধ হয়ে গিয়েছে, মসজিদে জুতা চুরির সংখ্যা আগের চেয়ে বাড়ছে। কথা ঠিক কিনা বলেন? জুতা চুরি এখন আগের চেয়ে কম হয় না বেশি হয়? কারণ দোয়া মুনাজাত করে আগে আমরা মুসলিমরা একজন আরেকজনের হাত ধরে ধরে, একজন আরেকজনের হাত আমরা বগলির নিচে ধরে কত মায়া মহব্বত করে বের হয়েছি। বিশ্ব পয়গম্বরের হাদিসে পাওয়া গিয়েছে, বিশ্বনবীর সাহাবীরা যদি ফজরের নামাজে না আসতেন, আল্লাহর নবী আবু বকর ওমরকে সাথে নিয়ে বলতেন, ও সাহাবী, ও আবু বকর, আমার ওই ভাই কেন আসেন? তিনি মানে অসুস্থ হয়ে পড়েছেন, আসো আমরা দেখতে যাই। বলেন না আল্লাহু আকবার। নবীর আদর্শ শুধুমাত্র মুখে মুখে। আমরা তো প্রতিবেশী তো দূরের কথা, নিজের আত্মীয় স্বজন অসুস্থ হলো আমরা দেখতে যাই না, যদি কিছু বরবরা দিয়ে আবার নেওয়া লাগে। কথা ঠিক কিনা বলেন? এই চিন্তা আমরা অনেক সময় হাসপাতালও কোনো রোগীকে দেখতে যাই না। অথচ বিশ্ব পয়গম্বর বলেছেন, একজন মুমিনের উচিত যদি 6টি খেসাল বৈশিষ্ট্য রয়েছে, কেউ যদি ওইজা মারাদা শাহেদা, যদি কেউ অসুস্থ হয়, আপন হোক বা পর হোক, তাকে দেখতে যাওয়া হচ্ছে মুমিন মুসলমানের 6টি বৈশিষ্ট্যের গুণের একটি বৈশিষ্ট্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কয়জন মুসলমান আছি বাবাজি বন্ধুরা আমার? এজন্য দোয়া মুনাজাতের বিষয়গুলো এখানে দিয়েছি। কি আমল করলে সন্তান ঘুমের ঘরে কান্না করবে না, বিপদ থেকে উদ্ধার হবে, এই বইগুলো যাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। আমি বিশ্ব পয়গম্বরের আদর্শ গ্রহণ করার জন্য 3 শ্রেণীর মানুষের কথা বলেছি। 1 নম্বর হচ্ছে যারা পরকালকে, যারা আল্লাহর দিদার অর্জন করতে চায়। আমরা সকলে আল্লাহর দিদার অর্জন করতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলিন। সকলে চান তো? এবার হাত নামা।
এবার শুনে নেন, আল্লাহ দিদার অর্জন করার জন্য কয়টা গুণের প্রয়োজন? নবীর আদর্শ গ্রহণ করার জন্য কয়টা গুণ লাগবে? 3টা গুণ। মনে রাখবেন কিন্তু পয়েন্টগুলো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কিচ্ছা কাহিনী না বললেও বুঝতেছেন তো আমার কথা? এর ভিতরে সব আছে। আর আল্লাহর দিদার অর্জন করার জন্য 2টি গুণের প্রয়োজন। কয়টি গুণ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যে আল্লাহর দিদার অর্জন করতে চায় তার 2টি কাজ করতে হবে। 1 নম্বর বেশি বেশি নেক আমল করতে হবে, 2 নম্বর শিরক বাদ দিতে হবে। এখন নেক আমল বলতে কাকে বোঝা হয়? আমার নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, আইয়ু শাইইন আফদালু ফিল ইসলাম, নবীকে ইসলামের মধ্যে সবচেয়ে নেক আমলের কাজ কোনটা? বিশ্ব পয়গম্বর বলেন, আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম আমল হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? আমার আল্লাহ বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় 2টি শর্ত মানতে হবে। একটা হচ্ছে গভীর মনোযোগ, আরেকটা হচ্ছে নিশ্চুপ ভাবে যদি কোরআন তোমরা শুনতে থাকো, কোরআন তোমাদেরকে রহমত বর্ষণ করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, বিশ্ব পয়গম্বর বলেন, আমার সাহাবীরা শোনো, যখন ইদা উদ্দিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুকাল লিআদিমাল মুনকার লা তারওয়াত নাকির, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে 2জন ফেরেশতা আসবে। বাবা গভীর মনোযোগ সহকারে শুনে কবরে যাওয়ার ভয় আমাদের অনেকেই না, দুনিয়ার অর্থনৈতিক নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পার দিয়ে যেতেন, 2 চোখ থেকে এমন ভাবে পানি পড়তো, গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, দাড়ি ভিজে ভিজে পড়তো। সাহাবা আসবেন বলেন, ও ওসমান, তোমার চোখে এত পানি কেন? তোমার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে কবরের কাছে আসলে। ওসমান বলেন, ও আমার ভাই শোনো, কবরে আসার মতন পুঁজি এখনো আমি সংগ্রহ করতে পারি নাই। কবরে আসার মতন আমার এখনো সামানা তৈরি হয় নাই। কবর বড় ভয়ঙ্কর। পৃথিবীতে কবরে গেলে কেউ আর আপন থাকবে না। বাবা জানে না মা কি গুনাহ করে, মা জানে না বাবা কি গুনাহ করে, ছেলে জানে না বাবা কি গুনাহ করে। কেউ কারো কবরে যাবে না, কেউ কারো আপন হবে না, একমাত্র সঙ্গী হবে আমল। কথা ঠিক কিনা বলে? আমার নবী বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, যখন কবরে রাখা হবে আতাহু মালাকানে 2জন ফেরেশতা আসবে। কয়জন? এই 2জন ফেরেশতা 2টি গুণ। কেমন গুণ? আসওয়াদানে, তারা থাকবে কুচকুচে কালো, যেই কালো তোমরা কোনোদিন দেখো নাই, সেই কালো ফেরেশতা আসবে। শুধু তাই নয়, 2য় গুণ হচ্ছে আজরাকানে, তাদের চক্ষুগুলো থাকবে নীল। বান্দা একবার রূহ পাওয়ার পর ওই ফেরেশতার নীল চোখের ফেরেশতার দিকে তাকাবে, তাকানোর সাথে সাথে 70,000 বছর পর্যন্ত জ্ঞান হয়ে পড়ে থাকবে। বান্দাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নবিয়ুকা, ও বান্দা তুমি বলো তোমার রবের নাম কি, তোমার ধর্মের নাম কি, তোমার নবীর নাম কি? প্রশ্ন করবে। যার আমল ভালো সে বলবে আল্লাহু রাব্বি আল ইসলামু দীনি মুহাম্মাদুন নবী। এই 3টা প্রশ্ন যখন পেয়ে যাবে, বান্দাকে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে। গভীর মনোযোগ সহকারে শুনেন। প্রশ্ন করা হবে, ও মা ইউদরিকা, ও বান্দা তুমি এই 3টা প্রশ্নের উত্তর যে দিলে, এই 3টা প্রশ্নের উত্তর কোথায় থেকে পেলে? বান্দার আমল ভালো, সে বলবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদাকতু। জোরে করে বলেন আল্লাহু আকবার। ওই বান্দা বলবে, আল্লাহ আমি কোরআন পড়েছি, কোরআনকে বিশ্বাস করেছি, কোরআনকে সত্য বলেছি, কোরআন আমাকে এই 3টা প্রশ্নের উত্তর বোঝার তৌফিক দান করেছে। কোরআন যদি না পড়ে রে বাবা, কোনদিনই উত্তর দেওয়া সম্ভব হবে না। যখন এই 3টা উত্তর দিবেন, বিশ্ব পয়গম্বর বলতেছেন, এরপর ফাইনাদি মুনাদিন ইন সাদাকা ফালবিসুহু আল